আসসালামু আলাইকুম। লিডারি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস এবং 30তম ক্লাস। তো আমাদের হচ্ছে কোর্স ফাইনাল এক্সাম হবে। তো কোর্স ফাইনাল এক্সামের ডিটেলসটা আমি এখন বলবো, তো সবাই কাইন্ডলি হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু আপনারা মিড টার্ম এক্সাম দিয়েছেন, তো মোটামুটি অনলাইন এক্সাম কিভাবে হয় সেটার সাথে আপনারা পরিচিত আছেন। তো যেদিন আপনাদের এক্সাম হবে সেদিন হচ্ছে প্রশ্নপত্রের লিংক হচ্ছে পোস্ট আকারে আমি গ্রুপে পোস্ট করব। তো টাইমলি আপনারা সেখানে জয়েন হয়ে এক্সামটা দিবেন। তো আপনাদের এক্সামের ফুল মার্কস হচ্ছে 180, মানে হচ্ছে 180 মার্কসের এক্সাম। টাইম হবে 2 ঘন্টা। 2 ঘন্টায় 180 মার্কসের এক্সাম আপনারা দিবেন। পাশ করতে হলে পেতে হবে হচ্ছে 100। এখানে 35টা থাকবে এমসিকিউ, 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন, আর 5টা থাকবে হচ্ছে ব্রড কোয়েশ্চেন। 35টা এমসিকিউর জন্য 35 মার্কস, 35টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলো দুই দুই করে হচ্ছে 70 মার্কস, আর 5টা যে ব্রড কোয়েশ্চেন থাকবে 15 মার্কস করে হচ্ছে 75 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 185 মার্কস। ঠিক আছে। তো শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে এগুলোরও মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতোই এখানে হচ্ছে আপনাদের অপশন দেওয়া থাকবে। আর মাল্টিপল চয়েসে তো অপশন দেওয়াই থাকবে। আর ব্রড কোয়েশ্চেন যেগুলো থাকবে এখানে 5টা ব্রড কোয়েশ্চেন থাকবে। যেমন এই ধরনের প্রশ্ন আসতে পারে, যে কোনো একজন বায়ার হচ্ছে কোনো একটা সার্ভিসের জন্য আপনাকে নক করলো। হ্যাঁ, ওখানে একটা টপিক বলা থাকবে। তো তাকে আপনি কিভাবে রিপ্লাই করবেন, ঠিক আছে, ওই রকম ভাবে হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে। আবার আপনাকে বলতে পারে যে একটা গিগে ডেসক্রিপশন লেখার জন্য। আহ, তো এই ধরনেরই হয়ে থাকে মূলত কোয়েশ্চেনগুলো। আর আপনারা হচ্ছে বিগত ক্লাস ভিডিওগুলো দেখবেন। লাস্ট যে আমাদের 29টা ক্লাস হলো সেই ক্লাস ভিডিওগুলো দেখবেন, খুব ভালো মনোযোগ সহকারে দেখবেন। এছাড়া ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, গুগলে সার্চ করে একটু পড়াশোনা করতে পারেন, বা টেকনোলজি নিয়ে একটু পড়তে পারেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আহ, এই নিয়ে হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম। তো আজকে কত তারিখ? আপনারা এক্সামটা কবে দিবেন? আপনারা চাইলে সময় নিতে পারেন, সপ্তাহখানেক টাইম নেন। সপ্তাহখানেক সময় নিয়ে আপনারা হচ্ছে ইয়ে করেন, এক্সামটা দেন। তো রমজান মাস শুরু হয়ে যাবে, তো সেটাও আমাদের মাথায় রেখে হচ্ছে আমরা ইয়ে করব। আজকে হচ্ছে 26 তারিখ না? 26 তারিখ বুধবার। 5 তারিখ দিতে পারেন আপনারা। আজকে বুধবার বা শুক্রবার কি সবার জন্য কনভেনিয়েন্ট হয় কিনা? শুক্রবারটা কি সবার জন্য সুবিধাজনক হয়? রেসপন্স করেন। শুক্রবার ধরেন সন্ধ্যা 7টায় আমি যদি লিংক দিয়ে দেই, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত থাকবে লিংক। তো 2 ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা দিতে পারেন। আচ্ছা, শুক্রবার দিতে না চাইলে শনিবার পিক করতে পারেন। আচ্ছা, 2 ঘন্টা টাইম থাকবে তো? আচ্ছা, দিনের বেলাও দেওয়া যায়, আমার তো কোনো প্রবলেম নাই। আমি সকাল 10টাতেও দিয়ে দিতে পারি, আমার তো কোনো সমস্যা নাই। সেদিন তো আর ক্লাস হবে না, আমি জাস্ট পোস্ট করব। আচ্ছা, আমি একটা কাজ করি। আমি হচ্ছে সকাল সকাল 10টায় দিব, ঠিক আছে? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম থাকবে। তো সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনারা হচ্ছে 2 ঘন্টা টাইম বের করে এক্সামটা দিবেন। সকাল 10টা থেকে রাত 10টা। ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রবলেম থাকছে না।
ঠিক আছে, তাহলে হচ্ছে শনিবার থাকবে ডেট। হ্যাঁ, আজকে কত, 26, 27, 28, 1, 2, 3, 4, 5, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, 8 তারিখ হয় সম্ভবত, তাই না? 8ই মার্চ না? দেখো তো বাবা ক্যালেন্ডারটা। হ্যাঁ, 8 মার্চ। ঠিক আছে, সকাল 10টায় আমি লিংক দিয়ে দিব, যদি আমার মনে থাকে। আমি তো ভুলে যাব। আচ্ছা, আমি রিমাইন্ডার দিয়ে রাখি। নিজেই তো ভুলে যাওয়ার কথা। একটা মিনিট। আর পেছানো যাবে না, 8 তারিখই হবে। ঠিক আছে বাবা, আমার একটা কলম দে তো, অরিত্রী। 8 মার্চ, ঠিক আছে। সকাল 7টায় আমি, সকাল 7টা না, 10টায় আমি লিংক দিব ইনশাল্লাহ। ও, সকাল 10টায় তো, ও শনিবার তো ক্লাস নাই অরিত্রী, তো তোমাদের তো স্কুলে ক্লাস নাই। সকালে তো বাচ্চাদের ক্লাস থাকে। 82 ব্যাচ এক্সাম। ঠিক আছে, এটাই ভালো হবে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আজকে ক্লাস, লাস্ট ক্লাস আমাদের, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কোনো কিছু জানার থাকলে হচ্ছে, প্রবলেম থাকলে সলভ করিয়ে নেন। হ্যান্ড রেজ করেন। ফাতেমাতুজ জোহরা বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম সকাল 10টা থেকে মানে এক্সামের শেষ টাইম কটায়? 10টায়? রাত 10টা। ম্যাম আমার তো দুইটা বাচ্চা, ওদের নিয়ে একটু আর একটু মানে রাত 11টা পর্যন্ত দিলে একটু ভালো হইতো। মানে ওরা না ঘুমাইলে তো দিনের বেলায় আমার দেওয়া সম্ভব না, আর দিনের বেলায় ওরা ভালো ঘুমায় না। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা থাকবে, রাত 12টা পর্যন্ত থাকবে। জি ম্যাম। আর হচ্ছে যে ম্যাম, ওই যে আপনি আমার গিগের ডেসক্রিপশন আর কি চেঞ্জ করতে বলছিলেন, সেইটা আমি করছি। গিগের না আর কি, ওই যে ইসের মানে অ্যাবাউট মি, সেইটা একটু দেখবেন। দেখান। জি ম্যাম। না, আবার বলবো না, রেকর্ড করা আছে, রেকর্ডিংটা শুনবেন।
ম্যাম দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, পাংচুয়েশনের পরে স্পেস দেন না কেন? ফুল স্টপের পরে একটা স্পেস হবে না? জি ম্যাম। আই অ্যাম আই এম স্পেশালাইজড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে। আর ম্যাম গিগের ইমেজটাও চেঞ্জ করছি। আর একটু ভালো করেন, আপনার এই ফন্ট গুলো সুন্দর হয় নাই। গিগের ইমেজে ম্যাম যে দুইটা ফন্টটা ইমেজ ইউজ কি রাখা করেছেন। যাবে? হুম। দুইটা ইমেজ কি রাখা যাবে? যাবে, যাবে, যাবে। ম্যাম আর আপওয়ার্কটা একটু দেখাতে চাচ্ছি, যে জায়গায় প্রজেক্ট দেই নাই। ম্যাম এবার কি সব ঠিক আছে? হ্যাঁ, এটা তো সেটিংস আমি কি দেখবো? না মানে ওই যে অ্যাবাউট মিটা। হ্যাঁ, ওটা ঠিক আছে। আপওয়ার্কটা কোথায় গেল? ঠিক আছে, আর এখান থেকে ইয়ে করবেন, যেই সার্ভিসটা নিয়ে হচ্ছে গিগ বা প্রজেক্ট দিবেন, সেটাকে হচ্ছে গুরুত্ব দিবেন, ডেসক্রিপশনে ওইটার কথা বেশি করে লিখবেন। জি ম্যাম। ম্যাম এই আর কি। ঠিক আছে। দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিই। জি। আচ্ছা, আর কারো? মিউট হয়ে যান, ফাতেমা। আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। একটা মিনিট।
জি আলমগীর ভাই বলেন। ম্যাম, আমার তো ফাইবার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করেছেন ওরা, আমি এখন গিগ দিতে পারছি, কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্ট তো 100% হয়নি, ওটা 67% হয়ে আছে। এখন আমি তো ওটা পুরোপুরি করতে পারছি না, একটু গিগ দেখবেন কি? দিয়েছেন? জি, গিগ একটা দিয়েছি আমি। গিগ দেওয়ার পরে 67% দেখাচ্ছে? জি, জি। তো গিগ দিতে পারলে 67%-এর কোনো প্রবলেম নাই তো। আপনার 60% হলে হচ্ছে গিগ দেওয়া যায়। এর এই পার্সেন্ট থাকলে সমস্যা নাই? না, সমস্যা নেই। ও, আচ্ছা ঠিক আছে, গিগ এখন অ্যাক্টিভ নতুন তো। করে। জি, গিগ একটু তা দেখলে ভালো হতো। তাহলে দেখান। আর কিছু করা লাগবে না। দেখান, আপনি দেখাতে চাইলে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিন করো। স্ক্রিন শেয়ার করো। স্ন্যাপে। ম্যাম, শেয়ার হয়েছে? জি। আপনি অ্যাপস ইনস্টল করেননি? না, তো বারবার কি এভাবে গুগলে সার্চ করে করে যান ফাইবারে? না, না, আমি করিনি, মানে এটা কোনো করিনি মোবাইলে। গিগ পাবলিশ করার পরে অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে, সেটা বলেছি। জি, জি। এই দেখেন ম্যাম, 67% হয়ে আছে। ম্যাম, শুনতেছেন আমাকে? শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নাই এটার জন্য। হুম। টিভি দেখো গিয়ে আয়াত। ডেসক্রিপশন কি আমি যেটা দিয়েছি সেটাই কপি পেস্ট? না, সেটা না ম্যাম, আমি অনেক চেঞ্জ করছি। ঠিক আছে। ঠিক আছে, গিগ দিলে অ্যাক্টিভ থাকতে হবে, গিগ দিয়ে এভাবে জি, আমি ইনঅ্যাক্টিভ কম্পিউটারে থাকলে অ্যাক্টিভ কোনো লাভ থাকি। হবে না। অ্যাক্টিভই থাকি ম্যাম, কম্পিউটারে থাকি, কিন্তু মোবাইলে আমি অ্যাপসটা ডাউনলোড করিনি, করে নিবেন। ঠিক আছে, হুম। রেখে আসো এটা, যাও। এটা করি। ম্যাম, আপওয়ার্কে তো হচ্ছে ওটা আমি ইয়ে করছি, একটা প্রজেক্ট দিতে গেলাম, এরা হচ্ছে গিয়ে বলে কানেক্টেড, ইয়ে করতে বলে, ফ্রি কানেক্টেড নাই বলে। প্রজেক্ট দিতে গেলে তো কানেক্ট লাগে না। আপনি সম্ভবত জবে হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন। জি, জি, জবে জবে। জবে তো অ্যাপ্লাই কানেক্ট ছাড়া হবে না। প্রজেক্ট এমনি দেওয়া যাবে? হ্যাঁ, প্রজেক্ট দেওয়া যাবে। ঠিক আছে, এগুলো আমি কি দেখবো, এগুলো কি দেখাচ্ছেন? আমার গিগটা কোথায়? গিগটা তো খুঁজে পাচ্ছি না। গিয়ে মাই বিজনেস থেকে যান। না, না। এই যে ফাইবারের পাশে যে তিনটা লাইন আছে ওটাতে ক্লিক করেন। মাই বিজনেস। গিগ। ডেস্কটপ সাইট অন করেছেন?
জি। আহ, দেরি হয়ে গেল একবারে। বিজনেস প্রোফাইল গিগ। ওই গিগে তো দেখায় না ম্যাম। ডেস্কটপ সাইট অন করেন ফোনের। ফোনের ডেস্কটপ সাইডে তো আমি অন করছি। ডেস্কটপ সাইট আপনার ওই যে থ্রি ডটে উপরে যে হ্যাঁ। সার্চ বারটা ওখানে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করেন। উম, এই যে থ্রি ডটে গেলাম। আরে এটা না তো, তো কোনটা? উপরে তিনটা ডট যে এখানে ডেস্কটপ সাইট এই, অন করেছেন? হ্যাঁ। কই অন কোথায়? এটা তো অফ দেখতে পাচ্ছি আমি। ডান দিকে যে থ্রি, ছবির উপরে যে তিনটা ইয়ে আছে, ফুটা আছে ওখানে। ছবির উপরে যে তিনটা ডট আছে ওটাতে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করেন। ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইট, ও পাইছি। দেখান তো আমাকে হয়েছে কিনা। এই তো আসছে ম্যাম। তো গিগটা এখানে তো গিগ দেখায় না। এখানে কেন গিগ দেখাবে? মাই বিজনেসে গিগ দেখাবে। মাই বিজনেস, তাহলে বাম সাইডে মাই বিজনেসে আসলাম। মাই বিজনেস আসার পরে এখানে কোথায় যাব? গিগ আছে, প্রোফাইল, সেটিংস। গিগসে যাবেন, গিগ দেখাইতে গিগসে যাবেন না। হ্যাঁ, গিগসে আসলাম। ও, এই যে দেখাচ্ছে ম্যাম। গিগের উপরে টাচ করব। গিগের পাশে ওখানে যে হুম। ড্রপ ডাউন করার অপশন, ওখান থেকে প্রিভিউতে যান। ডান পাশে অ্যারোটাকে ড্রপ ডাউন করেন, 0% ক্যান্সেলেশনের পাশে যেটা আছে প্রিভিউ, প্রিভিউতে ক্লিক করেন। করেছি ম্যাম। হ্যাঁ, এই যে। ইমেজ একদমই ভালো হয় নাই, একদম না, লো ইমেজ আমি কোয়ালিটির ইমেজ হয়েছে। আমি এটা চেঞ্জ করে দেবো ম্যাম, সুন্দর করে করে রাখছি আমি, ওটা চেঞ্জ করে কবে এটা চেঞ্জ দিব। করবেন আপনারা? যেটাই বলি আমি কালকে যাকে যেটাই বলি এটা করে ফেলবো, এটা করতেছি, এই করতে করতে তো কোর্সই চেঞ্জ শেষ করবো হয়ে গেল। ম্যাম। আমি কালকেই চেঞ্জ করবো। আমি করে তো রাখছি আর এটা কি। কেন আপনি যখন পাবলিশ করলেন তখন একসাথে কেন ওটা দিয়ে পাবলিশ করলেন না? আপনার এখানে ওইটা করা সিলভার হইলো বানান না তো। ভুল। সিলভার। আমি আপনাদেরকে বোঝাতেই পারি না যে একটা গিগ পাবলিশ যখন করবেন খুব ভালো মতো রিসার্চ করে খুব ভালো করে একবারই হচ্ছে পাবলিশ করবেন। আর এডিট পারতপক্ষে এডিট করতে যাবেন না। যতবারই এডিট করবেন ততবারই হচ্ছে এটা নতুন গিগ হিসেবে পাবলিশ হবে, আর ততবারই হচ্ছে এটার ইমপ্রেশন জিরো থেকে কাউন্ট হবে। তো এই সহজ বিষয়টা আচ্ছা। কেন আপনারা বুঝতে চান না? ম্যাম, আমরা তো এই সম্পর্কে একেবারে নতুন ছিলাম, জানতামই না নতুন মানে এটা গাইডলাইনও তো ফলো করেন না। জি জি, নতুন এটা 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 কোনো এক্সকিউজ না আলমগীর ভাই। জি 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 ম্যাম। আপনি এক্সপার্ট ম্যাম হলে কেন সরি। এখানে কোর্স করতে আসবেন বলেন? জি ম্যাম সরি। কারণ আমি গিগটা এসিও করা ছিল না ওইটা, যার জন্য আমি ওটা দিতে পারিনি, এটা তো করা ছিল, গিগ এটাই দিয়ে। এসইও করা না, এটা না সেটা না, তো কেন আপনি প্রপারলি রেডি না হয়ে কেন মার্কেটে ঢুকলেন? এটাই ভুল হয়েছে। And আমি কালকে ওটা চেঞ্জ করে দিতে পারবো না। আপনার এখানে মানে অসংখ্য বানানো ভুল। বানান ভুল রয়েছে। এই অ্যাবাউটে কি ঠিক আছে না? উপরে যান, এগুলো কি লিখছেন? অ্যাড সোশ্যাল মাইডা, সোশ্যাল মিডিয়া হতে পারে, বানান ভুল, এখানে মিডিয়া বানান ভুল। সোশ্যাল মিডিয়া। I will create a setup and manage Facebook business page, fan page for you. প্যাকেজ, প্যাকেজ যে তৈরি করেছেন ওখানে বানান ভুল, বানানগুলো ঠিক করবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আর কিছু? এটাই ম্যাম, আর কিছু না। আর আচ্ছা আমি, পরীক্ষা 12টা পর্যন্ত থাকবে তো ম্যাম? হ্যাঁ থাকবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রমেশচন্দ্র। ম্যাম আদাব। জি ভাই বলেন। যে অনেক আশা করে তো ক্লাস শুরু করেছিলাম, অনেকে 200 জনের উপরে ছিল, এখন দেখছি মাত্র 36 জন। তো সরি, বুঝতে পারিনি। অনেক আশা নিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, যখন শুরু করি তখন আবার 200, আর এখন দেখছি যে মাত্র 36 জন। হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট। তো যাই হোক ম্যাম, ভার্চুয়ালি একটু সাক্ষাৎ হওয়া যায় না ম্যাম? কি? একটু ভার্চুয়ালি সাক্ষাৎ হওয়া যায় না সবার সঙ্গে? একটু আপনার ফেসটা দেখা যায় নাকি? না, আমার প্রোফাইলে তো আমার ফেস দেওয়া আছে। তো ক্লাসে একটু বেশি দেখাতেন আপনার ফেসটা, আমরা সবাই একটু উপকৃত হতাম, খুশি হতাম। তো ঢাকা আসেন, অফিসে আসেন, দেখা হবে আমার সাথে। আমি ঢাকা তোমার নিয়ে যাওয়াই থাকিনি, যাবো তো যাই, তোমাদের সাথেই যাই। অফিসে আসেন যে কোনো সময়। যাই হোক, অনেক ভুল ত্রুটি হয়েছে, মাফ করবেন। হ্যাঁ, ক্লাস ক্লাস তো প্রায় শেষ। হ্যাঁ রমেশ দা, আজকে তো শেষ, ইনশাল্লাহ শেষ করে দিব। অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক নানান কথা হয়তো বলেছি। হ্যাঁ, জ্ঞানে অজ্ঞানে ক্ষমা করে উম, দিবেন। না না, ওইসব না। আমিও অনেক সময় অনেক রুড হয়ে যাই আপনাদের অনেক ইয়েতে। তো আমারও ভুল থাকতে পারে। দীর্ঘদিন শিক্ষকতা করেছিলাম, 75 সাল থেকে 14 সাল পর্যন্ত একটা আমি শিক্ষকতা করেছি। আচ্ছা। আমি বুঝি, একদম বুঝি সব। রোগে না হলে হয় না, থেকে থেকে রোগে হতে হয়। হুম। ঠিক আছে রমেশ দা, শুভকামনা রইলো, দোয়া রাখবেন আমার জন্য। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আমার জন্য দোয়া রাখেন, আমি যেহেতু বয়স্ক মানুষ, একটু দোয়া রাখেন। না, আপনি তো ইয়ে ছিলেন, অ্যাটেন্টিভ ছিলেন, আপনি তো প্রত্যেক ক্লাসেই জয়েন হয়েছেন। কাজ করেছি ম্যাম আপনার, এবং চেষ্টা করেছি আপনার ইনস্ট্রাকশন ফলো করার জন্য প্রতিদিনই। তবে এর মাঝে ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। না, ভুল। এখন তো রেকর্ডিং গুলো তো আছে আপনাদের, হ্যাঁ, রেকর্ডিং গুলো দেখেন। যেখানে যেখানে হচ্ছে এখনো ঘাটতি রয়ে গেছে সেটা হচ্ছে রিকভারি করার চেষ্টা করেন। আর আমি যতদিন হচ্ছে লিড আইটিতে আছি ততদিন গ্রুপে অ্যাডমিন হিসেবে আমি থাকবো। যে কোনো প্রবলেমে আপনারা ক্লাস কোর্স চলাকালীন সময় যেভাবে সাপোর্ট নিয়েছেন, যে কোনো প্রবলেমে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন বা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদের সার্টিফিকেটের ব্যাপারে বলি যে আপনাদের কোর্স ফাইনাল এক্সাম হয়ে গেলে হচ্ছে আমি আপনাদের অ্যান্সার শিটগুলো হচ্ছে চেক করব, চেক করে গ্রুপে রেজাল্ট পাবলিশ করব। ঠিক আছে, রেজাল্ট পাবলিশ করার পর অফিস থেকে হচ্ছে নোটিশ যাবে, সার্টিফিকেশন আপনারা কিভাবে নেবেন ওটা সমস্ত প্রসিজার লেখা থাকবে ওই নোটিশে। আর আপনারা চাইলে অনলাইনে আপনাদের, অনলাইন না, না সরি, আপনাদের হচ্ছে হোম ডেলিভারি নিতে পারেন বা আপনার লোকেশনে হচ্ছে ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। অথবা ঢাকায় অফিসে যদি আশেপাশে কেউ থাকেন বা ঢাকায় এসেও আপনারা অফিস থেকে হচ্ছে সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে আপু ফেল করলে কি সার্টিফিকেট দেবে কি না। তো এই ব্যাপারে আসলে অফিস সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এটা অফিস সিদ্ধান্ত নিবে যে এরা কাকে কাদেরকে সার্টিফিকেট দিবে কাদেরকে দিবে না। আমি হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দিব, এরপর হচ্ছে অফিস এটা ডিসিশন নেবে। আমার রিকোয়েস্ট ম্যাম, যাতে সবাই আমরা সার্টিফিকেটটা পাই, সে ব্যবস্থাটা একটু কাইন্ডলি যাতে মানে সুদৃষ্টি দিয়ে করে নিয়েছে ব্যাপার। এটা আমার অনুরোধ, রিকোয়েস্ট। কারণ সবাই এই বলতে মানে দূরত্ব অনেকেই আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে রমেশ দা, ভালো থাকেন। আপনি ভালো থাকেন। ঠিক আছে। নুরুল আমিন ভাই বলেন। নুরুল আমিন ভাই বলেন। মফিদুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে আমাদের একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষাটায় আপনি বলেছিলেন যে নিচের দিকে কিছু মার্ক প্রশ্নের অ্যান্সার অনুযায়ী যদি না হয়
তাহলে ওটা মফিদুল ভাই, ক্রস। ওইটা মিড টার্ম এক্সাম ছিল, হ্যাঁ, ওইটা হচ্ছে কম্পিউটারাইজড একটা এক্সাম ছিল। আর ফাইনাল পরীক্ষার এক্সাম শিট আমি ম্যানুয়ালি চেক করব। পরীক্ষা কি আমরা অনলাইনে দেবো না ফিজিক্যালি দিতে হবে ম্যাম? অনলাইনে দিবেন, ফিজিক্যালি কিভাবে দিবেন? ও, তাহলে ওই রকম কোনো সমস্যা নেই যে যেটা ক্রস থাকবে ওইটা কি না, করতে আমি বলছে? আমি চেক করছি তো, অ্যান্সার শিট সব আমি একটা একটা করে ম্যানুয়ালি চেক যেহেতু, করব। জি ম্যাম, ম্যাম আপনি যেহেতু চেক করবেন তাহলে কোনো সমস্যা নাই। যেটা উত্তর হলেও যদি ক্রস দেয় সেটা আপনি ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি ম্যাম, এটাই আমার প্রশ্ন ছিল ম্যাম। আর এক্সাম ইংলিশে হবে, ইংলিশে। ইংলিশে কোয়েশ্চেন, ইংলিশে অ্যান্সার। রফিকুল ইসলাম ভাই বলেন। পরীক্ষা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মফিদুল ভাই কিছু বলছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, রফিক ভাই। ম্যাম আমি তো গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, একটু প্রবলেম হয়ে গেছিল। এমনকি গত ক্লাসের ভিডিওটা আমি চেক করতে পারিনি এই পর্যন্ত। এই কিছুক্ষণ আগে ম্যাম অ্যাটেন্ড করলাম, তো পরীক্ষার ব্যাপারে যদি আবার একটু বলতেন ম্যাম। রফিক ভাই, এটা রেকর্ড করা আছে, রেকর্ডিংটা একটু দেখে নিয়েন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর এক্সাম ওকে ম্যাম। হবে হচ্ছে 8 মার্চ। 8ই মার্চ সকাল 10টা আচ্ছা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে লিংক থাকবে। ওই টাইমের মধ্যে 2 ঘন্টার হাতে সময় নিয়ে এক্সামে অংশগ্রহণ করবেন। আচ্ছা। জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। সরার ভাই বলেন। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। ভালো দিক, ভালো আপনি থাকাটা ভালো আছেন? ভালো দিক। হ্যাঁ, ভালো আছি। আমি অলওয়েজ বলি ভালো থাকি, আসলেই ভালো থাকি। উম, খুবই পাসপোর্ট ভালো। করতে গিয়ে আজকে অনেক ঝামেলা হয়েছিল। পাসপোর্ট তখন এনআইডি কার্ডে আমার, যাই হোক এনআইডি কার্ডে ওই যে পার্মানেন্ট অ্যাড্রেস, এখন নতুন নীতি বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা থাকবে ওখানেই কি হবে, আমি দেশের বাড়ি থেকে পাসপোর্ট হয়তো করতে হবে, মানে আইডি কার্ডে এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা। গিয়েছিলাম আমাদের এই যে মোহাম্মদপুর এলাকার, এই যে সেমনি থাকি তো, হুম হুম। এর হচ্ছে ওই যে বসিলাতে যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে ওখানে। আপনার বাড়ি বসিলাতে? না না, শ্যামলী। না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বসিলায়? না না, ওটা জামালপুর ডিস্ট্রিক্ট। ও আচ্ছা। এখন এনআইডি কার্ডে তো এটা চেঞ্জ করা যাবে কি? এনআইডি কার্ড? হ্যাঁ। এনআইডি কার্ডে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটাকে, আমি তো পার্মানেন্টলি ঢাকায় থাকি সিয়ার হিসাব থেকে। আচ্ছা, আপনি এনআইডির অ্যাড্রেসটা এখন এটাতে চেঞ্জ করতে চাচ্ছেন? হ্যাঁ, করা যায় তো। জি। এখন আমি যে আমাদের শ্যামলীতে আবার এটার অফিস, এই ইসির করা যায়, অফিস। একটা ফর্ম আছে, হ্যাঁ, লোকেশন চেঞ্জ করার বা অ্যাড্রেস চেঞ্জ করার একটা ফর্ম দেয়। তো ওই ফর্মটা ফিল আপ করে একটা প্রসিজারের মধ্যে হচ্ছে আপনাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। না ওটা ওটা আপনাকে। যদি, হুম। ওটা যদি করা যায় তাহলে তো সমস্যা নাই, যে আমি যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা ঢাকায় নিয়ে আসতে পারি, পার্মানেন্ট এবং প্রেজেন্ট হ্যাঁ, অ্যাড্রেসটা করা যায়, করা যায়। যদি নিয়ে আসতে পারি। আমি কি অলরেডি ডিজিটাল এনআইডির জন্য ওই যে অ্যাপ্লিকেশন করেছি। হ্যাঁ, ওইটা আন্ডার প্রসেসে আছে, পাবো, কিন্তু তাহলে আমি কালকে গিয়ে ওইটা ই করব, নাহলে আমাকে এই জামালপুর যায়, কারণ আমি পাসপোর্টটা না করতে পারলে তো ওই যে ব্যাংকের ইটা হচ্ছে না। হুম, করে নেন। জি ম্যাম। আর হচ্ছে আহ, পরীক্ষার ব্যাপারে শুনলাম 8 তারিখ, জি, 8 তারিখে হবে পরীক্ষা। সকাল 8টা থেকে রাত 12টা হবে। 10টা থেকে, 10টা সরি, থেকে, 10টা সকাল থেকে, 10টা থেকে মানে রাত 12টা। আমি ক্লিক করার সাথে সাথে 2 ঘন্টা সময়, 2 ঘন্টা করে পরীক্ষাটা দিতে হবে। জি। টোটাল মার্কটা কত জানো বলছিলেন? আমি একটা ভিডিও মিস করেছি, কত ক্লাসটা মিস করেছি আমি, যে মেয়ের
ইয়ে আমার বসের ছেলের ছিল, বিয়ের আচ্ছা, অনুষ্ঠান। দেখে নিয়েন। আচ্ছা, হ্যাঁ ভিডিওটা রেকর্ডিং, দেখে নিচ্ছি। হ্যাঁ রেকর্ডিংটা দেখে নিয়েন। ওকে ম্যাম, তো পরবর্তীকালে আপনার আমরা গ্রুপে কিছু লিখলে একটু সাপোর্ট টাপোর্ট দিয়েন। হ্যাঁ অবশ্যই, আমি যতদিন দরকার হলে লিডারটিতে আমি, আছি পাবেন সাপোর্ট দরকার হলে ইনশাল্লাহ। আপনার সুপারভিশনে যে ইটা থাকে ওইটা আমি আবার এই কোর্সটা আবার রি এনরোল করবো। সারুক ভাই, আপনি তো রেগুলার ছিলেন, আপনার তো প্রয়োজন হওয়ার কথা না, তারপরেও যদি প্রয়োজন মনে হওয়ার করেন কথা না, নিতে আসলে পারেন। আসলে প্র্যাকটিস করতে ওইভাবেই পাচ্ছেন, চাকরি করি তো আইসা আবার হুম। একটা ক্লাসে মিস করেছি আমি। ও না, পিন্টারেস্টের একটা ক্লাস মিস করেছি, দুইটা ক্লাস আচ্ছা, মিস। আচ্ছা, ঠিক আছে। তা অফিসে একটু জেনে নেবেন যে আমার ব্যাচ কবে আসবে, তাহলেই হবে। আচ্ছা, তো ইয়ে রিএডমিশন নিলেও কি ওই ইয়ে ইটা কম কম নিবে, চার্জটা কম খুবই নিবে? কম, খুবই কম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার আচ্ছা একটা কল এসছে, হ্যাঁ সারোয়ার ভাই আমি। আচ্ছা আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। হাত নামায় আমার দরকার নেই যে আমি প্রশ্ন দিয়ে শেষ করে দিয়েছি। বললাম না করা যায় এটা, ম্যাডামের অভিজ্ঞতা। 8 তারিখ, 1 তারিখ শুক্রবার, 1 তারিখ কি বার? 1 তারিখ শনিবার, 1 তারিখ শনিবার, 8 তারিখ শনিবার। কি সে? সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, এর মধ্যে 2 ঘন্টা পরীক্ষা। মানে এর থেকে তুমি যে কোনো 2 ঘন্টার সময় বেছে নিবে। তুমি যখন থেকে ওইটা ক্লিক করবা, ওখান থেকে তোমার সময় কাউন্ট শুরু হবে। হ্যাঁ, এই এই 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ হবে। আচ্ছা, কার সাথে কথা বলছিলাম? মফিদুল ভাই, কার সাথে? হিরণ মিয়া বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন হুম, আছেন? ম্যাম, আমি খুবই সামান্য একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে ওই যে আমাদেরকে বলা হয়েছিল যে সার্টিফিকেট প্লাস ফ্রিল্যান্সার আইডি কার্ড দিবে নাকি। আইডি কার্ড ওইটা কি আপনাদের প্রতিষ্ঠান থেকে দিবে নাকি দিবে না? ওইটার জন্য তো আপনাকে আর্নিং দেখাতে হবে। আপনার হচ্ছে 3 মাসের টাইমের মধ্যে আপনাকে $100, $100, কত ও, ডলার বলেছিল? $100, 10,000 টাকা মিনিমাম, এরকম আর কি। 10,000 টাকা $100 নাকি? হ্যাঁ, এরকমই মনে হয়, একটা 10,000 ক্রাইটেরিয়া টাকা আছে, একটা এরকম, 80 ডলার রিকোয়ারমেন্টস আছে। এরকম হ্যাঁ, 10,000। হ্যাঁ, যে একটা আর্নিং যদি করে দেখাতে পারেন তো আপনি সেটা ডকুমেন্ট দেখাবেন, তারপরে বাকি প্রসিজার কিভাবে কি করবেন সেটা অফিস থেকে আপনাকে জানিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। এখন ওইটা পাইতে হলে কি আবার নতুন করে কি আবার ভর্তি হবো নাকি ম্যাম?
না, নতুন করে আহ, কেন ভর্তি হতে হবে? আপনাকে আর্নিং তাইলে এর ডকুমেন্ট দেখাতে হবে। এই 3 মাসের মধ্যেই মানে এখন যে আমাদের টাইম শেষ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ। থেকে মনে করেন যে এ- আগামী 3 মাস 6 মাসের না, ভিতরে যদি শুধু হই। এই যে আগামী 3 মাস সেটা না, আপনি লাইফ টাইম, হ্যাঁ লাইফ টাইমের মধ্যে হচ্ছে যদি মানে 3 মাসের মধ্যে $100 ইনকাম করতে পারেন, সেটা ডকুমেন্ট দেখাবেন। মানে আগামী 3 মাস বলিনি। ও আচ্ছা আচ্ছা, যে কোনো সময়, হ্যাঁ। জি। আচ্ছা ম্যাম, এটাই জানার ছিল আর কি। ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আমিন। নুরুল আমিন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখান, কি দেখাবেন? দেখাচ্ছি যে ম্যাম, সেটা হচ্ছে যে আমার একটা ওই আপওয়ার্কে একটা কাজ দেখলাম যে বায়ার দিয়েছে। তো ওটা হচ্ছে যে একটা ডাটা এন্ট্রি। এখন ওই তথ্যগুলো কিভাবে কালেক্ট করা যায় এর ব্যাপারে আর কি। কিসের তথ্য কালেক্ট করতে? উনি একটা কাজ। যান, আপওয়ার্কে যান। মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। হ্যালো। হ্যাঁ, বলেন। বলেন নুরুল আমিন ভাই। জি, দেখা যাচ্ছে ম্যাম স্ক্রিনটা? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি ম্যাম, এই যে ওরা দিয়েছে এখানে, ওরা একটা স্যাম্পল এই যে দিয়েছে, এইখানে ওরা এই যে এইগুলো কালেক্ট করতে বলেছে। ইমেল এই যে অ্যাড্রেস। এই যে এখানে, হ্যাঁ, কাউন্সিলর নেম, এই ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, এটা ওরা কিছুটা করে দিয়েছে, আর বাকি স্কুলগুলো দিয়ে দিয়েছে এই যে এগুলো। এখান থেকে এগুলো কালেক্ট করে বসাতে হবে। এখন এগুলো কিভাবে কাজটা করতে পারে? আমি গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম যে এগুলো কিভাবে কালেক্ট, কিন্তু গুগলে তো এভাবে পাওয়া যাচ্ছে না এগুলো। এক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট আছে কয়টা কিনা? লিড? এখান থেকে একশোটা করতে বলেছে, এই 100টা ওদের যে স্কুলগুলো দিয়েছে, এই এইগুলো। স্কুলের ওয়েবসাইট আছে? না, এখানে স্কুলের নাম দিয়েছে শুধু, এই যে এটা শুধু নাম, আর ওরা সিটি দিয়ে দিয়েছে আর স্টেট দিছে। না, স্কুলগুলোর ওয়েবসাইট নাই? এই যে না আপনার এখানে তো তো, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো বের করতে হবে, তাদের ইয়ে নাই? জি জি, না এখান থেকে শুধু ওরা নাম দিয়েছে আর এগুলো দিয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইট দেয়নি। আপনি স্কুলের নামটা গুগলে সার্চ করলে ওয়েবসাইটে নিয়ে যায় না? ওয়েবসাইট আসে না? যায়, কিন্তু সেখানে গিয়ে এই কাঙ্ক্ষিত তথ্যটা পাওয়া যাচ্ছে না। আমি কি একটা দেখাবো? আমি দিয়েছিলাম একটা সার্চ এরকম, আমি একটা দেখাই আপনাকে, এই জন্য। ইনেবল করে নেন এডিটিংটা।
আমি একটা দেখাই যে জুপিটার হাই স্কুল। আপনাকে কাজ দিয়েছে না তার সাথে না নেগোসিয়েশন আমি চলছে? জাস্ট না এমনি এটা আমি তো দেখলাম যে তার সাথে না আমার নেগোসিয়েশন চলছে না, যে আমি তার ওই যে উনি এটা আপলোড করেছে জবটা, তো আমি জাস্ট ওখানে দেখলাম যে উনি একটা এক্সেল ফাইল দিয়েছে, তো এখন আমি ডাউনলোড করে নিজে করার চেষ্টা করলাম যে আমি পারি কিনা, কিন্তু দেখলাম যে এখানে আমি পারছি না তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। নিউ ট্যাব কিভাবে এটা সই করছে না। অরিত্রী, বাবার ফোনটা চার্জে লাগাও তো। বাবার ফোনটা চার্জে দাও। আমার তো হ্যাং হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, কাজ করছে। এই যে জুপিটার কমিউনিটি হাই স্কুল। চার্জ নেই একদমই, চার্জে দিয়ে রাখো। ওরা কি চাচ্ছে, মেইল অ্যাড্রেস আর কি কি? ওরা চাচ্ছে যে কাউন্সিলরের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি। কাউন্সিলরের নেম? মানে স্কুল যে আমাদের দেশে যেমন ইনচার্জ থাকে যারা এই প্রশাসনিক এগুলো দেখে, আপনি দেখে আমি আবার এক্সেল শিটটা, এই যে এখানে লিখছে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট কাউন্সিলরের নেম নাম লাস্ট, কোথায় পাবেন আপনি? এই যে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, এই যে টাইটেল হচ্ছে কোনোটা আছে অ্যাক্টিভিটিস ডিরেক্টর, কোনোটা আছে কলেজ কাউন্সিলর, কোনোটা আছে শুধু কাউন্সিলর। ওরা জাস্ট একটা ইয়ে দিচ্ছে এক্সাম্পল কিভাবে করব, এই যে আচ্ছা, কাউন্সিলর টাইটেল। মানে এই স্কুলগুলোর গভর্নিং বডিতে যারা আছে তাদের যে কারোরই ইয়ে হলেই চলবে? ফার্স্ট নেম, লাস্ট হ্যাঁ, নেম আর যে ইয়ে ইমেল অ্যাড্রেস? ইমেল আইডি। জি। হুম। তো যান এই যে দেখেন ওখানে, এই যে এখানে আপনি ওয়েবসাইটটাতে দেখেন।